বন্যার পানি কমছে পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর। এই জেলায় এখনো পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। প্রত্যন্ত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছেন দুর্গতরা। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। নোয়াখালীতে এখনো পানিবন্দী আছে কয়েক লাখ মানুষ। ত্রাণ না পেয়ে অনেকেই পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরেও বানের পানিতে ভাসছে ৭ লাখ মানুষের ঘরবাড়ি। কুমিল্লার বিভিন্ন উপজেলাতে পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করে আসছি। আর ভিতরে 350 ছাত্রছাত্রী এই আশ্রয়ণ কেন্দ্রে আছেন। ওনাদেরকে 3 বেলা খাওয়া, 2 বেলা নাস্তা দিয়ে সেবা দিয়ে আসছি। প্রায় আরো 300-400 লোক বাড়ি বাড়ি বন্দি আছে। হ্যাঁ, ওসব বাড়ি যেগুলো ওগুলোর ভিতরে আছে। আর কি কয় যে দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে বন্যার উন্নতি হয়েছে কিনা, প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে কি উদ্যোগ দেখছেন জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে গত দুদিনে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এখানে পানি নামছে ধীরগতিতে, এজন্য মানুষের মাঝে এক ধরনের স্বস্তিও দেখা যাচ্ছে। কিন্তু এখনো 21 লক্ষ মানুষের উপরে কিন্তু পানিবন্দী রয়েছে। এজন্য মানুষ আতঙ্কে রয়েছে, যদি আবার ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু আবার জলাবদ্ধতা দেখা যাবে। সেই সাথে তাদের যে হালকা যে স্বস্তি এসেছে, তার সাথে তাদের মাঝে কিন্তু বিরাট একটি আতঙ্ক বিরাজ করছে যে আবার ভারী বর্ষণে তারা সম্মুখীন হয় কিনা। সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালী যে অঞ্চলটি, এটি হচ্ছে সমতল এবং মাটি নরম হওয়ায় এখানকার বন্যার পানি কিন্তু সহজে নামছে না। আর স্থানীয়রা যেটা বলছে যে এখানকার বন্যার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু নেই, এবং যা আছে তাও কিন্তু একেবারে ভালো না এবং পর্যাপ্ত না। আর গত 3 দশকের মধ্যে নোয়াখালীতে এমন ভয়াবহ বন্যা হয়নি। তার জন্য যে বন্যার যে পরিস্থিতি, তা থেকে মানুষ কিন্তু সহজেই কিন্তু যে বাঁচার কিন্তু উপায় পাচ্ছে না। তো স্থানীয়দের দাবি হচ্ছে, তারা যেমন ত্রাণ চায়, তেমন তাদের আরেকটি দাবি হচ্ছে কি, তাদের যেন বন্যার পানি নেমে যায়, এজন্য যেন সরকার ভবিষ্যতের কথা মাথায় চিন্তা করে তারা যেন ব্যবস্থা নেয়। আর এদিকে ত্রাণের জন্য এখানে বরাবরই স্থানীয়দের অভিযোগ হচ্ছে কি, যে তারা ত্রাণ কম পাচ্ছে এবং তাদের ত্রাণ পর্যাপ্ত নয়। তবে আমরা ঘুরে দেখেছি যে এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, তা ব্যাপকভাবে ভেঙে পড়েছে। আমরা গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সদর বেগমগঞ্জ ঘুরতে গিয়ে বেজায় যে সংকটের সম্মুখীন হয়েছি, সেখানে শুধু মোটরসাইকেল নিয়েও চলা দুষ্কর হয়ে পড়েছে। আর এখানকার যে প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু নৌকার সংকট আছে, বোটের সংকট আছে। এই জন্য ত্রাণগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়াও কিন্তু দুষ্কর। তবে স্থানীয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তারা জানতে চেয়েছে কোথায় কোথায় যে মানুষ ত্রাণ পায়নি, দুর্গম অঞ্চলে তারা তালিকা করছে, সে ধরে তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও ত্রাণ পৌঁছানোর ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে। তবে স্থানীয়রা বলছে যে এখন পর্যন্ত 2,60,000-এরও বেশি মানুষ আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান করছে। সেক্ষেত্রে এত মানুষকে একসাথে টান দেওয়া কিন্তু সরকারের পক্ষেও, মানে যে পাচ্ছে, যা মানুষ পাচ্ছে, তা কিন্তু পর্যাপ্ত না। এদিকে কিন্তু এ পর্যন্ত নোয়াখালীতে বন্যায় যে সৃষ্ট পরিস্থিতিতে কিন্তু 8 জনের মৃত্যু হয়েছে। ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী পলাশ সাহা রয়েছেন লক্ষ্মীপুরে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। পলাশ, লক্ষ্মীপুরে এখনো কত সংখ্যক পরিবার ঘরবন্দি রয়েছেন, আরো জানতে চাই পুনর্বাসনে কি উদ্যোগ দেখছেন সেখানে।
সিনথিয়া, আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে কিন্তু বন্যার পানি সেটি কিছুটা কমতে শুরু করেছে। গত দুদিন আসলে টানা বৃষ্টি থাকায় যে বন্যা পরিস্থিতি সেটির অবনতি হয়েছিল, তবে আজকে সকাল থেকে কিন্তু যে রোদের দেখা মিলেছে এবং এতে করে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার তারা শঙ্কামুক্ত হয়েছেন যে হয়তোবা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যে বিভিন্ন এলাকায় যে পানি ঢুকে পড়ায় প্রায় 7 লাখ যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এর মধ্যে প্রায় 24,000 পরিবার যারা রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে টানা বৃষ্টিতে এবং যে পানি রয়েছে সে পানিতে রাস্তাঘাট সহ গ্রামীণ সড়ক, ফসলের ক্ষেত্রে এগুলো তলিয়ে যাওয়ার কারণে যে দুর্গম অঞ্চল রয়েছে সেই দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছে এবং অনেক পরিবার রয়েছে যারা এখনো ত্রাণ পায়নি। আর ত্রাণ না পায় এসব এলাকায় কিন্তু খাদ্য সংকট এবং যে সুপেয় পানি সেই সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে নতুন করে দেখা দিয়েছে যে পানিবাহিত যে রোগ সেই রোগগুলো কিন্তু দেখা দিয়েছে। তবে আমি লক্ষ্মীপুর যিনি জেলা প্রশাসক রয়েছেন সেই জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 185টি আশ্রয়কেন্দ্র যারা রয়েছে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেই আশ্রয়কেন্দ্রগুলোতে যে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য 66টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা সেই আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং তাদেরকে চিকিৎসা দিচ্ছেন এবং পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেসব বিষয়ে তাদেরকে সচেতন করছেন এবং স্থানীয়ভাবে কমিটি করে যেন প্রত্যেক এলাকায় সুষমভাবে যেন ত্রাণ বন্টন হয় সেই কারণে একটি কমিটি করে দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু এই ত্রাণগুলো বন্টন করা হচ্ছে। সিনথিয়া, ধন্যবাদ।